চলো সকাল সকাল ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আর রেডি হয়ে নিয়েছি কোথায় থেকে, সেটা হচ্ছে কেদারনাথ থেকে ফিরে আমরা রাত্রে রেস্ট নিয়েছিলাম। দেন সকালবেলা সোনপ্রয়াগ থেকে আমাদের গাড়ি এখানে চলে এসেছে। এরপর লাগেজ টাগেজ সব বাঁধা হচ্ছে, তো ততক্ষণ আমরা একটু এদিক ওদিক করছিলাম। আর এটা ছিল আমাদের যে হোটেলে ছিলাম তার ব্যাকের ভিউটা, মানে পিছন দিকের ভিউটা, মানে দারুণ লাগছিল। শুধু মেঘ আর মেঘ, সত্যি খুব ভালো লাগছিল। আমি আর পৃথা একটু দাঁড়িয়ে গল্প করছিলাম। আর তারপরে এখানে আমাদের লাগেজ বাঁধা রেডি হয়ে গেছে। এরপর উঠে পড়েছি গাড়িতে। এটা ছিল আমাদের গাড়ির দাদা, উনি আমাদের গাইড করে নিয়ে যাচ্ছিলেন। খুব খুব মানে বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি শুনেই প্রথমে এখানে এটা প্লেনটা ক্র্যাশ হয়েছে সেটারই একটা ছবি নিলাম, রাস্তার উপরেই এখনও পড়ে আছে। তো বৃষ্টির মধ্যে দিয়ে দাদা বললো চোপতা হয়তো যাওয়া যাবে না, মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। যাক, তারপরে আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এটা ছিল এখানকার নর্মাল ডগি, মানে এগুলো এখানে আমরা হয়তো বাড়িতে এরকম টাইপের পেট যে যা রাখি, কিন্তু এটা ছিল এখানকার নর্মাল। এই যে এই ভাই ছিল, মানে দাদা ছিল, আর এই দাদা ছিল, দুজনে ছিল আমাদের দুটো গাড়ির ড্রাইভার। দাদারা খুব ভালো, হ্যাঁ খুব, মানে খুবই ভালো, কথাবার্তা ভালো, সবই ভালো। আর এখানে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম, বলতে পারো টিফিনের মধ্যে এখানে ছিল কফি, আমরা নিয়েছিলাম স্ন্যাক্স নিয়েছিলাম, ওদিকে দাদারা রুটি নিয়েছিল, পনির নিয়েছিল। তো সবাই মিলে আড্ডা দিতে দিতে খাওয়া দাওয়া করছিলাম। আর তার মধ্যেই ডগিটা রেস্টুরেন্টের মধ্যে চলে এসেছিলো, ওটা নাকি ওরা বেঁধে রাখে ওখানে, ও ওখানেই থাকে। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে রাস্তায় একটু ক্যাত মেরে ভিডিও না করলে হয়। তো যাই হোক, সেটা করছিলাম। তো করতে করতে এদিকে পাহাড় দেখতে দেখতে যাওয়াটাই, আর কি বলবো, অনুভূতিটাই আলাদা। আর আমি বসেছিলাম সামনে, তাই ভিডিও তো করতেই হবে। রাস্তার মধ্যে সামনের গাড়ি ফেঁসে গিয়েছিল, সেই জন্য সব গাড়ির পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছিল। আর এখানে আমাদের আগের যে, মানে দাদাদের গাড়ির যে ড্রাইভার ছিল, সে দাদা সবাই মিলে ডান্স করতে শুরু করে দিয়েছিল, মজা করছিল। তো সেটারই একটা ছোট্ট ক্লিপ নিচ্ছিলাম গাড়ির মধ্যে বসে। পর এসে পৌঁছেছিলাম চোপতাতে। এখানে গাড়ি দাঁড়িয়ে যাবে, ওপরে উঠতে গেলে, মানে তুঙ্গনাথ আর চোপতা আরও ওপরে উঠতে গেলে অন্য গাড়ি করে যেতে হবে। ওদের যে জিপ গাড়ি আছে সেই গাড়ি করে, এখানে আমরা গাড়ি করে ওপরে পৌঁছে গিয়েছিলাম। ওপরে পৌঁছে গিয়ে মন্দিরের জন্য জিজ্ঞেস করছিলাম ওখানে, মানে তুঙ্গনাথ মন্দিরে যাওয়ার কত দূর বা কত কিলোমিটার, ওসব করে মজা করছিলাম। আর পুরো ভিডিওটা এখানে নেই, মন্দিরের ভিডিও নেই, কিছুই নেই, কারণ তারপরে আমার মানে ভ্যালিতে ঘোরার পর তারপর থেকে আমার শরীর খারাপ হয়ে গিয়েছিলো। পুরো গাড়ি সন্ধ্যা, কোনো কিছুই ভিডিও নেই, এতটুকুই ছিল চোপতা ভ্যালি পর্যন্ত। দেখা হচ্ছে পরের ব্লগে, আজকের জন্য টাটা।